আমাদের বাড়ির ছোট্ট রাজকুমারীর আজকে জন্মদিন এবং দেখতে দেখতেও রাজকুমারীটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাকে ঘিরে আমাদের আনন্দের শেষ নেই এবং আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এই ছোট্ট রাজকুমারীটার জন্ম হয়েছিল আজকের এই দিনে। তার জন্য আমাদের আনন্দের শেষ নেই এবং তার জন্মদিন উপলক্ষে আমরা কি কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও আমার অনেকটা ঠান্ডা লেগেছে, আপনারা অনেকেই হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পেরেছেন এবং আজকের ভয়েসটা হয়তো আপনাদের অনেকটা কানে বাজতে পারে, তবে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তার সাথে আমার জন্য দোয়া রাখবেন যেন আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর যেহেতু মামনির জন্মদিন, তাই একটু কেনাকাটা তো করতেই হয়, যার জন্য আমি এবং আমার কাজিন নদী গিয়েছিলাম আমরা একটু কেনাকাটা করতে স্টেশনের দিকে। আমরা মূলত এসেছি এখানে বার্থডের কিছু কেনাকাটা করতে, কেক এবং আদার বার্থডে ব্যানার যা কিছু লাগে সবকিছুই। কিন্তু প্রথমেই ঢুকেছিলাম এই ব্যাগের দোকানে, কারণ আমার ছোট বোন এখান থেকে ব্যাগ পারচেস করছিল আর এদিকে আমি তাদের ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম। কালেকশনগুলো বেশ ভালো ছিল এবং এখানে কেনাকাটা শেষ করে আমরা গিয়েছিলাম এই কনফেকশনারিতে যেখানে বার্থডে ব্যানারগুলো পাওয়া যায় এবং এখানে আমি কার্ড চয়েস করছিলাম এবং তার সাথে দোকানদার আমাকে বার্থডের বেলুনগুলোও দেখাচ্ছিল যেগুলোতে ওয়ার্ড লেখা থাকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই কার্ডগুলোই বেশ সুন্দর লাগে দেখতে, যার জন্য এই কার্ডটাই আমার কাছে বেশ চয়েস হচ্ছিল এবং তার সাথে পিছনের যে ব্যানারটা হয় ওইটা দোকানে একটাই ছিল, কিন্তু আমাদের দরকার হচ্ছে দুটি, যার জন্য এই দোকানে না থাকা আবার একটু স্বপ্নের আউটলেটে ঢুকেছিলাম। তাছাড়া আপনারা অনেকেই হয়তো জানেন এখন স্বপ্নতে কিন্তু বিভিন্ন কম্বো অফার চলছে, তবে আমাদের ব্যাড লাক যে স্বপ্নতে গিয়েও আমরা সেমটা আর পাইনি, যে একটাই ছিল এবং তার আশেপাশে যত কনফেকশনের এবং বেকারির দোকান ছিল যে একটাতেও আর খুঁজে পাইনি। যাক, অবশেষে আমরা বাসায় চলে আসলাম এবং পরের দিন এখানে দেখি যে আম্মু বিরিয়ানি রান্না করার জন্য মুরগি কেটে রেখেছে এবং এদিকে আমি কিছু গরম মশলা রেডি করছিলাম যেগুলো শাহি মশলা। আর এই মশলাগুলো কিন্তু বিরিয়ানিতে এক অন্যতম টেস্ট আনে এবং সাথে তো বাটা মশলা এবং বিরিয়ানি মশলা থাকছেই। এবং তার সাথে দেখলাম যে আম্মু এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে এবং আজকের ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি আপনাদেরকে আর রেসিপিটা দেখাতে পারছি না, এবং অন্যদিন যদি আপনারা চান আমি অবশ্যই আপনাদেরকে বিরিয়ানির রেসিপিটা দিয়ে দিব। আর যেহেতু এদিকে বিরিয়ানির মাংসটাও রান্না হয়ে গিয়েছে, এদিকে আম্মু তাই বিরিয়ানির পোলাওটা রেডি করছিল। আর প্রথমে দেখছিলাম আম্মু তেলের সাথে খানিকটা ঘি দিয়ে চালটা ভেজে নিচ্ছিল, আর ঘি দিলে কিন্তু আসলে টেস্টটা বিরিয়ানির খুব ভালো হয়। এবং এদিকে রান্নাও শেষ, এক পাতিল মাত্র রান্না হয়েছে এবং আরেকটা পাতিল আবার বসানো হবে। তবে বিরিয়ানি দমে দেওয়ার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে আমি আর থাকতে পারি নাই, তাই আমি ছোট্ট একটা চামচ নিয়ে সবার আগে চলে এসেছি এখানে টেস্ট করতে। আর মাশাল্লাহ বিরিয়ানির টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছে এবং বেশ প্রশংসনীয় ছিল। আর আমি যেহেতু রান্নার কোনো দায়িত্ব নিইনি, তাই এখানে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে রুম গোছাতে হবে, রুমটাকে সাজাতে হবে, যার জন্য আমরা আবার গিয়েছিলাম আরও কিছু কেনাকাটা করতে, বেলুন এবং যা কিছুই লাগে সব কিছু কেনাকাটা করতে। এবং আমাদের সাথে আমাদের বার্থডে গার্লও এসেছে এখানে বেলুন চয়েস করার জন্য। আর এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান, আর ওই যে সে চিপায় দাঁড়ায় এইভাবে পুরি খাইতেছে, আর এখানে আমি দুষ্টামি করতেছিলাম যে আমার নাম বললে সবাইকে যেন 10% করে ডিসকাউন্ট দেয়। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই দোকানে গিয়ে 10% করে ডিসকাউন্ট চাইবেন, যদি না দেয় তাহলে আবার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যাদেরকে দেয় নাই। যাক, অবশেষে আমরা কিন্তু বাসায় চলে আসছি। বাসায় এখন আমাদেরকে এগুলা বেলুনগুলো ফোলাতে হবে। আর চলেন বেলুন ফোলানোর আরেকটা নতুন টেকনিক আপনাদেরকে আজকে শিখিয়ে দিতেছি, যে আপনাদের মুখ দিয়ে আর কষ্ট করতে হবে না। এই যে নেবুলাইজারের একটা মেশিন লাগিয়ে দিয়েছি, এখন এটার যে পাইপটা এটা দিয়ে কিন্তু একটা বাতাস বের হয়, যেটা আমরা সরাসরি আর এখানে মাস্কে লাগাই নাই। এই বাতাসটা দিয়ে কিন্তু বেলুন ফোলানো যায়, শুধু শুধু মুখ দিয়ে আর কষ্ট করতে হয় না। এই যে দেখেন, এই বাতাসটা দিয়ে কিন্তু বেলুন ফুলে যাচ্ছে, এতে মুখেরও আর কষ্ট নেই এবং বেলুনও কিন্তু দ্রুত ফোলানো যায়। আর এদিকে এই যে সবগুলো বেলুনও কিন্তু খুব দ্রুত ফোলানো হয়ে গিয়েছে। তবে আমি দেখছিলাম যে এখানে আমাদের আরও কিছু বেলুন লাগবে। আর এই যে আমার আপু, আমার এই আপুকে হয়তো আমার আগের ব্লগে অনেকেই দেখেছেন। আপু শুধু এই ইকরামনির বার্থডের জন্যই কিন্তু এত দূর থেকে আবারও এসেছে, কারণ সে ইকরামনিকে খুবই ভালোবাসে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমরা এগুলাকে সাজাবো। আর এই যে ব্যানারটা, আমি কিন্তু এখানে এই ব্যানারটা শুধু একটাই খুঁজে পেয়েছিলাম, যার জন্য আমার খুবই টেনশন হচ্ছে যে এখানে কি করা যায়। তারপর এগুলা
এগুলাকে আপুকে দিয়েছিলাম, আমি যেহেতু ভিডিও করতেছি তাই আপুকে দিয়েছিলাম এটা খুলে যেন এই দেওয়ালটাতে সেট করা হয়। আর এই যে পিছনের কাগজটা এবং এখানে বার্থডে কার্ডগুলো লেখার পর এই লুকটা এরকম এসেছে, তবে লুকটা আমার কাছে একদমই গর্জিয়াস লাগছিল না, যার জন্য আমি বলেছিলাম যে এই সাইডটাতে যদি বেলুন লাগানো হয়, যে বেলুনগুলো পুরো ঘরে লাগানো হবে সেটা ওইখানে না লাগিয়ে আমরা এখানে লাগিয়ে দিয়েছিলাম। আর দেখুন এখন কিন্তু আগের থেকে লুকটা বেশ ভালো লাগছে। মোবাইলে জানি না কেমন দেখাচ্ছে, তবে কিন্তু বাস্তবে এটা খুবই গর্জিয়াস লাগছিল দেখতে। আর আস্তে আস্তে সকল মেহমানরা আসতে চলেছে। এখানে বার্থডে গার্লের বান্ধবীরা ছিল এবং তার ভাইয়ের বান্ধবীরা ছিল, আস্তে আস্তে সবাই চলে আসতেছিল এবং সাথে আমাদের রিলেটিভরাও আছে। আর এই যে শাড়িতে দুই নারী, প্রথমে তারা পুরো জরিনা লুকে ছিল, তারপর সবাই যখন তাদেরকে সাজতে বলেছিল এই দুই সুন্দরী একদম জরিনা থেকে কারিনা হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, কারণ এদিকে বাচ্চারা একদম কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল, কারণ জন্মদিন মানে হচ্ছে বাচ্চাদের আনন্দ, তারা কেক কাটতে মোমবাতি এসব খুবই পছন্দ করে। আর আমাদের মামনি আজকে 2 বছরে পদার্পণ করলো এবং সে এতটাই ছোট যে এসব সে বুঝতেই পারছে না যে এক সময় সে একদম কান্নায় জুড়ে দিয়েছে, যার জন্য সে আর নিজ হাতে কাউকে কেক খাওয়াতে পারেনি। তাই সবাই এখানে নিজে যার যার মতো কেক খাচ্ছিল এবং তাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল এবং স্ন্যাক্সের সাথে যেহেতু বিরিয়ানিরও আয়োজন, তাই সবাই এখানে তারপর বিরিয়ানি খাচ্ছিল। সব বাচ্চারা এদিকে একসাথে বসেছে। আর বাচ্চাদের এই সাইডটা খেয়াল করলে আপনারা সকল সুন্দরীদেরকে দেখতে পাবেন, এই সাইডে সকল সুন্দরীরা বসেছিল। আচ্ছা যাই হোক, এখন সবগুলো গিফট আনপ্যাক করা হচ্ছিল, কারণ আমার ভাতিজা একদম পাগল বানিয়ে ফেলছে যে সব গিফটগুলো আনপ্যাক করার জন্য। সে গিফট থেকে গিফট আনপ্যাক করতে খুবই ভালোবাসে। এবং আজকের ব্লগটি এখানে শেষ করছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না এবং আমাদের ছোট্ট মামনির জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফিজ।